Hi friends, guess what? Please my channel, subscribe, like, comment, share. Monisha Koirala বা Monisha Koirala নেপালে 16 আগস্ট 1970 সালে জন্মগ্রহণ করেন একজন নেপালি অভিনেত্রী যিনি প্রধানত বলিউডে হিন্দি চলচ্চিত্র কাজও করে থাকেন। তিনি নেপালের রাজনীতিতে সুপরিচিত কৈরালা পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রকাশ্যে কেরালা ও সুরমা কৈরালা কন্যা এবং নেপালে 22তম প্রধানমন্ত্রী বিশ্বেশ্বর প্রসাদ কৈরালার নাতনি। কর্মজীবনে কৈরালা 3টি ফিল্মফেয়ার পুরস্কার, 1টি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ ও 1টি স্ক্রিন পুরস্কার সহ একাধিক পুরস্কার অর্জন করেছেন। 2001 সালে নেপাল রাজ্য তাদের নেপালের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সীমান্ত বর্ডার অফ দ্য দক্ষিণ ভাগ ভূমিষ্যৎ করেন। মনীষা কোইরালা 16 আগস্ট 1970 সালে তার বয়স অনুযায়ী 54 বছর কাঠমান্ডু নেপাল নাগরিকতা নেপালের পেশা অভিনেত্রী কমেডি শুরু করেছে 1989 সাল থেকে। পিতামাতার নাম প্রকাশ কৈরালা, মাতার নাম সুরমা কৈরালা। চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি কৈরালা মঞ্চে পরিবেশনার সাথে জড়িত এবং তার জরায়ু ক্যান্সার নিয়ে রচিত উপন্যাস রচনায় সাহায্য করেন। কৈরালা 1999 সালে UADF এর শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পান এবং 2015 সালে তিনি 2015 সালে নেপালে ভূমিকম্প পরবর্তী সময় গ্রহণ কার্যের সাথে জড়িত ছিলেন। তিনি নারীর অধিকার, নারীর প্রতি সহায়তা, মানব পাচার ও ক্যান্সার বিষয়ে সচেতনতার কাজ করেন। 1991 সালে মুক্তবর্তী হিন্দি ভাষা সওদাগর ছিলেন মনীষা অভিনেত্রীর প্রথম ভারতীয় চলচ্চিত্র। অসংখ্য ছবি করেছে, তার ছবিগুলো অসংখ্য নাম 1991 সালে সওদাগর রাধা, 1995 বম্বে তামিল চলচ্চিত্র, 1995 সালে আকেলে হাম আকেলে তুম কিরণ হিন্দি চলচ্চিত্র, 1995 সালে গুড্ডু সালিনা গুপ্ত, 1995 সালে তিমিলান সেদা, 1966 সালে খামোশি দ্য মিউজিক্যাল, 1998 সালে আচানক পূজা, 1999 সালে মুদালবান দেন মোরে তামিল চলচ্চিত্র, 1999 সালে মন পিয়াঙ্গা বোমা, 2001 সালে আলাদ বান্দা শমিল তামিল চলচ্চিত্র, 2002 সালে বাবা চমং ডেনশো তামিল চলচ্চিত্র, 2015 সালে মুম্বাই এক্সপ্রেস রমাল্লা তামিল চলচ্চিত্র, 2019 সালে প্রস্থাহানাম সু মিনি প্রদর্শন। Please my channel is subscribe, like, comment, share. নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। 1994 সালে সিটিজি পুরস্কার, নিজের হলে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার তামিল বোম্বে, 1960 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার বোম্বে, 1997 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার খামোশি দ্য মিউজিক্যাল, 1997 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে স্ক্রিন পুরস্কার খামোশি দ্য মিউজিক। অসংখ্য মিউজিক থেকে তিনি পুরস্কার পায়। প্লিজ মাই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার।